আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। অল্প উপকরণে সহজ পদ্ধতিতে হোটেলের স্টাইলে কিভাবে মোগলাই তৈরি করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমার রেসিপি ফলো করে এরকম বাসায় একবার হলেও মোগলাই তৈরি করে খেতে পারেন, অসম্ভব মজাদার হতে পারে। বড় থেকে ছোট সকলেরই পছন্দের মোগলাই, বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় এটা। তা আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে 2 কাপ ময়দার আটা নিলাম, 1 চামচ চিনি, হাফ চামচ লবণ, রান্নার রেগুলার তেল 3 চামচ দিয়ে দিলাম। দিয়ে আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। তো মেশানো হয়ে গেলে আমি নরমাল পানি দিয়ে ডোটা তৈরি করে নিব। অল্প অল্প করে পানি দিব। তো আর একটু পানি দিলাম, দিয়ে একটু পানি হলে পারফেক্টলি আমার ডোটা তৈরি হয়ে যাবে। চারদিক থেকে দেখুন আটাটা এইভাবে নিয়ে আসতে হবে। রুটি পারফেক্টলি আপনার মোগলাইটা কেমন সফট নরম হবে আপনার আটাটা মুথে নেওয়ার উপর ডিপেন্ড করবে। একটু তেল দিয়ে আবার একটু ভালোভাবে আরো একটু মুথে নিব। তো দেখুন কতটা সফট হয়েছে, নরম। এইভাবে আমি সাইডে রেখে দেবো 20 মিনিটের জন্য রেস্টে। এই মোগলাইয়ের ভেতর ডিমটা দেবো, সেটা আমি তৈরি করে নিব। এখানে 4টা পেঁয়াজ কুচি, 3টা কাঁচামরিচ কুচি, 1 চামচ আদা রসুনের পেস্ট, হাফ চামচ লবণ, হাফ চামচ লাল মরিচের গুঁড়ো, 1/4 চামচ আস্ত জিরে দিয়ে দিলাম। দিয়ে এটা ভালোভাবে পেঁয়াজটা একটু ডলে নিব, তাহলে পেঁয়াজটা একটু নরম হবে। এক মুঠ আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে এটা হালকা করে মাখাবো। এখানে 2টা ডিম দিয়ে দিলাম, এটা ডিমটা ভালোভাবে ফেটে নিব মশলার সাথে। তো ভালোভাবে ফেটানো হয়ে গেছে, আমি সাইডে রেখে দেব। এবার আমি মোগলাইয়ের ডোটা তৈরি করব। এবার আমি লিচি কেটে নিব। দেখুন কিভাবে আমি লিচি কাটার জন্য আটাটা দুমড়ে লম্বা লম্বি করে নিলাম। এখানে আমি যে পরিমাণ আটা নিয়েছি তাতে 3টা মোগলাই হবে। এটা ভালোভাবে আমি লিচিটা গোল শেপ দিয়ে নিচ্ছি। আমি সাইডে 2টা রেখে দিব, একটা আমি প্রথম বানাবো। আমি এটা রুটি বেলে নেব, রুটিটা পাতলা করে বেলে নিতে হবে। তো রুটিটা বেলা হয়ে গেছে, আমি ডিমটা ভিতরে দিয়ে দিব। ডিমের পুরটা আমি ভালোভাবে মধ্যে দিতে হবে, 4 সাইড একটু খালি রাখতে হবে। 4 সাইড দিয়ে আমি পানিতে একটু মুখ মুড়ে নেব, আঠার কাজ করবে, এই জন্য পানিটা একটু ভরে নিলাম। সাইড দিয়ে পানি লাগাই নিলাম। এবার আমি আটাটা ভাঁজ দিব। ভাজতে নিলাম। আর একটু ডিমের পুর দিয়ে সাইড দিয়ে আবার একটু ভাজতে নেব।
সাইড দেখুন ডিম লাগে, এটা আটার কাজ করবে, তাহলে মুখ খুলে যাবে না। খেয়াল রাখতে হবে যে সাইডে ভাজবেন সেই সাইডে আগে তেলের ভেতর দিতে হবে। এটা আমি আগে তেল দিয়ে দিয়েছিলাম, প্যানে গরম হয়েছে মিডিয়াম টু লোয়ে। এবার আমি মোগলাই ছেড়ে দিলাম, দিয়ে এটা আমি ভেজে নেব। দেখুন ফুলে কতটা ফুলকো হয়েছে। দুই পিঠে ভাজলে আরো ফুলে উঠবে। দেখুন কতটা ফুলে উঠছে। বারবার উল্টে পাল্টে ভাজতে হবে, তাহলে কাঁচা থাকবে না। অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, না হলে কাঁচা থেকে যাবে। প্রথমে আমি ডুবো তেলের ভিতরে দিয়েছিলাম, ফুলে দেখেন কতটা উপরে উঠে গেছে। তো আমার মোগলাইটা করা হয়ে আসছে। আমি এবার এ পর্যায়ে তেল ঝরে উঠে নিব। তো এটা এবার এ পর্যায়ে আমি কেটে দেখাবো। দেখুন কতটা ভেতরে পুড়ে ভরা, উপরে নরম তুলতুলে, ফুলে দেখুন কত সুন্দর হয়েছে। তো এখানে পরিবেশন করছি, অসম্ভব মজাদার হতে পারে। তৈরি করে একবার হলো এটা তৈরি করে বাসায় তৈরি করে খাবেন। তো আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। খোদা হাফেজ।